পেঁয়াজ বিক্রি করে কৃষকদের ন্যায্য দাম মিলছে কিনা আমরা সে বিষয়ে জানবো। সঙ্গে থাকেন, সরাসরি কৃষকের সাথে আজকে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। আর একটু জোরে কথা বলে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই রাখছে। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি শিবচর থানা, মাদারীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, শিবচর থেকে আসছেন। আচ্ছা, একটু একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে বর্তমান যে পেঁয়াজগুলো মার্কেটে নিয়ে আসছেন, বেচা বিক্রিতে রয়েছে, বিগত দিনগুলোতে আপনারা লস খেয়েছেন কিংবা আপনাদের লস হয়েছে, লস হয়েছে। এখন যে বাজারে বাড়তি বাজার অনুযায়ী এখন আপনাদের ন্যায্য দাম মিলছে কিনা? এখন যা আছে এটা কৃষকের লাভবান আছে আর কি। এখন লাভবান আছে। লাভবান আছে। আচ্ছা, আর যারা 80 টাকা 90 টাকা বাজাচ্ছে তারা কি বেশি চাইলো? হ্যাঁ, এটা বেশি চাইছে। তাহলে আপনাদের চাওয়া কত ঢুকতে হবে? মূল চাওয়া আমাদের মূল চাওয়া যা আছে এটাই যথেষ্ট। মানে কত আছে? কত এখন জি জি এখন 50 টাকা, 52 টাকা, 54 টাকা আছে। 50 52 54 সর্বোচ্চ। মানে এটা হচ্ছে আপনাদের চাওয়া। আমাদের পাওয়া এখন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা তো আগেও এটা চেয়েছেন? আগে চাইছি অবশ্যই, দাম আমরা পাই নাই। পান নাই, কিন্তু এখন পাইতেছেন। এখন এটা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেহেতু পাইতেছেন, এখন এই বাজার নিয়ে আপনারা খুশি আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাজার হলে আমরা কৃষকরা ভালো থাকতে পারবো। ভালো থাকতে পারবেন। আচ্ছা, যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন, কত বিঘা লাগাইছেন? আমি পেঁয়াজ লাগাইছি 33-এর 2 বিঘা। আর এখন যে পেঁয়াজগুলো মার্কেটে নিয়ে আসতেছেন, আমরা শুনতে পাচ্ছি কৃষকদের অনেক সমস্যা হচ্ছে, রাস্তায় এখন প্রচন্ড জ্যাম, কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে, রসুনের দাম বৃদ্ধি হয়েছে। এবং আপনাদের জেলা থেকে যে পেঁয়াজগুলো আসে, যারা পেঁয়াজ নিয়ে আসে, অধিকাংশ কৃষকরা আমাদেরকে জানিয়েছেন সার বিষ কীটনাশকের দাম বেশি যাচ্ছে, এলসি এর সাথে ক্ষতি হয়েছে। কিন্তু যখন এলসি ছিল না, তখন আপনাদের বাজার পাওয়ার কেমন আশা ছিল? তখন যা ছিল 60-70 এর দাম, সেই দাম পাইনি। মানে 60-70 আশা আছে। 60-70 হাজার? না না, কেজিতে জি জি, আপনি আমাকে না বুঝিয়ে বললে আমি বুঝতে পারবো না, আপনি আমাকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু তার মানে এলসি আসার পর আমরা সেটার পাই নাই, আরো কম বাজার গেছে। আচ্ছা, এবং সার বিষ কীটনাশকের দাম এটা বেশি শুনতে পাইছি। হ্যাঁ, বেশি বেশি বেশি। আর রাজবাড়ি থেকে আমরা কি তথ্য পেয়েছি সার বিষ কীটনাশকের দাম এই মুহূর্তে কমছে। এটা এখন কমলে কোনো কার্যকারিতা হবে আপনাদের? না, অন্তত আমরা পাই নাই, কার্যকরী এখন হবে না। আচ্ছা, যখন প্রয়োজন তখন কি দাম বেশি ছিল? ডাবল। জোরে বলেন, জোরে। ডাবল 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 ছিল? ডাবল। আচ্ছা, আর আর যদি ডাবল হয়, এটা নিয়ে আপনারা কোনো অভিযোগ করেছিলেন? আমাদের অভিযোগ করে না, কৃষকের কোনো অভিযোগ নাই। না, আপনাদের অভিযোগ না থাকলে তাহলে আপনারা তো আবার সার বিষ দিমুকার কাছে আমরা পামুকার, আমরা কি কোনো তারা কয় কি যে দাম আমরা কিনে দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারি রেট দেওয়া আছে তো? রেটে তারা বেচে, রেট সাইডে বেচে। তাহলে আপনাদের জেলার কাউন্সিলর, জেলার ম্যাজিস্ট্রেট আছে না, তাদের কাছে আপনারা যাইতে পারবেন না? যাইতে পারবেন তো যান না কেন? যাইতে হইলে তাকে যাওয়ার লোকের দরকার, আমার তো সেই লোক নাই। কৃষকের কোনো আছে? আপনারা লাইন দেখাই দিলে আমরা লাইন পাবো। বুঝতে পারছি, কিন্তু এখন তো আপনাদের ভোগান্তি আরো বেশি শুনতে পাচ্ছি, কারণ এই সার বিষ কীটনাশক তেলের দাম কমলে কৃষকরা লাভবান হতে পারবে। আচ্ছা, কিন্তু রসুন কত করে বিক্রি করলেন বাজারে আপনারা? রসুন এখন 85, 90, 100 এই যেতে আছে। 85, 90, 100 100 টাকা কেজি। কেজি কেজি। আচ্ছা, আর হচ্ছে যাই আর একটু বাড়বে আশায় আছেন? ওইটা আমরা বলতে পারি না, এটা হলো জি, ওইটা আমরা এখন তো বলতে পারতেছি না, এটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, পেঁয়াজ আর একটু বাড়বে কেমন মনে হচ্ছে? এই পণ্যের সাথে জড়িত আছেন, যদি না বলতে পারেন তাহলে আমরা কি ভাবতে পারি? আমরা সবাই বলেন, এখন যে দাম আছে ঠিক আছে, এখন পারলে এটা হলো ভাগ্যের ব্যাপার, এটা আমরা কিছু কইতে পারবো না। কইতে পারবেন না? কইতে পারবো না, মানে সবই কপালের উপর যাইতেছে, নসিব নসিব। হ্যাঁ। নসিবে যা আছে তা হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এক একজন কৃষকের এক একটা অভিযোগ, দর্শক যেমনটি দরদাম ছিল ঢাকা থেকে জানিয়ে দিয়েছি।